কিন্তু তুমি চাইছো মাছকন্যাকে বাঁচাতে। একটা শর্তে মাছকন্যাকে মাফ করতে পারি। তোমার আমার সাথে ফাইট করতে হবে। যদি জিততে পারো তাহলে মাফ করে দিব। ঠিক আছে, আমি তোমার সাথে ফাইট করতে রাজি আছি। আমি হাল্কের কাছে হেরে গেছি, তাই তোমাকে মাফ করে দিলাম। তোমাকে অনেক ধন্যবাদ। হাল্ক, তুমি পেরেছো। এবার তুমি চিংড়ির রাজ্যে যাও, সেখান থেকে একটা বড় চিংড়ি নিয়ে আসো। সেটাতে তোমাকে মানুষ বানানোর ওষুধ দিয়ে দিব। কিন্তু আমি তো চিংড়ির রাজ্য চিনি না, কিভাবে যাব? সামনেই তোমার বন্ধু তিমি দাঁড়িয়ে আছে, সে নিয়ে যাবে। আরে বন্ধু তিমি, তুমি অনেক ভালো। তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এবার তুমি আমাকে চিংড়ির রাজ্য নিয়ে যাও। হ্যাঁ বন্ধু, তুমি কাঁধে ওঠো। আরে চিংড়ির রাজ্য এত সুন্দর। এখান থেকে এই চিংড়িটা ধরে আমি নিয়ে যাই। আরে তুমি তো মানুষ, তোমার কত বড় সাহস! আমাদের রাজ্যে এসে তুমি চিংড়ি নিয়ে যাচ্ছ। মহারাজ, এই মানুষটা আমাদের এখানে এসে আপনার চিংড়ি প্রজাদের ধরে নিয়ে যাচ্ছে, তাই একে আপনার সামনে নিয়ে এসেছি। কি এত বড় সাহস! মানুষ আমাদের রাজ্যে এসে আমার প্রজাদের ধরে নিয়ে যাচ্ছে, এর তো কঠিন শাস্তি হবে। মহারাজ, আপনি আমাকে মাফ করে দিন, আমার ভুল হয়ে। কোনো মাফ হবে না সেনাপতি, একে জেলখানা আটক করো। বন্ধুরা, প্লিজ ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দাও, যদি আমি এখান থেকে মুক্তি পাই, প্লিজ। বন্ধুরা, পার্ট 7 দেখতে ভিডিওতে লাইক করে পেজটা ফলো করে শেয়ার করে দাও ভিডিওটা।